নমস্কার, দেখছেন গ্রাজন। এখানে রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আবার চলে এসেছে একটা বিশেষ এপিসোড নিয়ে। বুঝতেই পারছেন, রথযাত্রার পূর্ণ লগ্নের একটু আগে আমরা পৌঁছেছি। আর এই রকম একটা সময়, এইরকম একটা তিথিতে যখন পৌঁছেছি, তখন বিষয় অবশ্যই থাকবেন জগন্নাথ দেব স্বয়ং। আমাদের আজকের এপিসোডের মূল আকর্ষণ জগন্নাথ দেব এবং মাহেশের রথযাত্রা। জগন্নাথ দেবকে নিয়ে অনেক গল্প। এই মাহেশের জগন্নাথ মন্দিরের ইতিহাস, মাহেশের রথ অন্যতম ইন্টারেস্টিং একটা বিষয়। সেই সব কিছুর গল্প এবং আরও অনেক খুঁটিনাটি মিথ থেকে শুরু করে অনেক লোকগল্প, সব কিছু নিয়ে অনেক কিছু আলোচনা হবে। আর অতি অবশ্যই আজকেও আমাদের সঙ্গে থাকবেন আমাদের একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি মাহেশ জগন্নাথ মন্দিরের সেবায়েত তমাল কৃষ্ণ অধিকারী। তমালদাকে আমি রিজনের পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই যে প্রশ্নটা করব, যাকে ঘিরে এত আয়োজন, যাকে ঘিরে এত উৎসব, সেই জগন্নাথ দেবকে। জগন্নাথ দেব হচ্ছেন দারুব্রহ্ম নারায়ণ। যেখানেই জগন্নাথ মূর্তি দেখবেন, সব জায়গায় দেখবেন ওনার নিম কাঠের মূর্তি। উনি দারুব্রহ্ম নারায়ণ। উনি হলেন একদিকে সাকার, আবার একদিকে নিরাকার। ব্যাপারটা হচ্ছে, যখন উনি সাকার রূপে থাকেন তখন উনি পঞ্চব্রহ্ম, আবার যখন নিরাকার রূপে থাকেন তখন উনি পরম ব্রহ্ম। এই পঞ্চব্রহ্ম কি? পঞ্চব্রহ্ম কারা? প্রথম হলো সূর্য, তারপর গণেশ, তারপর শিব, তারপর বিষ্ণু, তারপর শক্তি। জগন্নাথ দেব এর ভেতরেই পঞ্চব্রহ্ম আছেন। উনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। অদ্বিতীয় মানে যার দ্বিতীয় হয় না, সেটাই হচ্ছে অদ্বিতীয়। উনি হচ্ছেন একটা পার্টিকুলার দেবতা না। জগন্নাথ দেব হচ্ছে চতুর্যা মূর্তি। জগন্নাথ দেব, বলভদ্র দেব, মা সুভদ্রার সুদর্শন, এই চারজনকে মিলিয়ে হচ্ছে জগন্নাথ দেব। আর ইনি যে হচ্ছেন পঞ্চব্রহ্ম, তার একটা পরিচয় দিই। জগন্নাথ দেব যখন রথে থাকেন তখন উনি সূর্য, যখন উনি স্নান করেন, শৃঙ্গার করেন, তখন উনি হচ্ছেন গণেশ। দেখবেন জগন্নাথ দেবকে যখন স্নানযাত্রার দিন গজবেশ পরানো হয়, ঠিক আছে, যখন জগন্নাথ দেব যখন ভক্ষণ করেন, যখন ভোজন করেন, তখন উনি হচ্ছেন রুদ্র। রুদ্র মানে হচ্ছে শিব। যখন উনি বিশ্রাম করেন তখন উনি হচ্ছেন বিষ্ণু। দেখবেন দ্বারকাতে আমাদের শ্রীকৃষ্ণ দেখবেন শুয়ে আছেন। তারপর যিনি যখন বেদিতে থাকবেন, রত্ন বেদিতে, তখন উনি হচ্ছেন মা শক্তি। কারণ উনি দক্ষিণাকালী যন্ত্রের ওপর বসে থাকেন। উনি বলভদ্রদেব, মা আর মা সুভদ্রা, বলভদ্রদেব বসে থাকেন উগ্রতারা যন্ত্রের ওপর, আর মা সুভদ্রা বসে থাকেন ভুবনেশ্বরী যন্ত্রের ওপর। উনি হচ্ছেন পরম ব্রহ্ম, পঞ্চব্রহ্ম। আর নিরাকার, দেখবেন জগন্নাথ দেবের আসল কোনো আকার নেই। জগন্নাথ দেবকে সমস্ত বেশ পরানো হয়। রঘুনাথ বেশ, ওনার কালিয়া দমন বেশ, ঠিক আছে, বিভিন্ন বেশ ওনাকে পরানো হয়। শঙ্খ চক্র গদাপদ্র ওনাকে লাগানো হয়। জগন্নাথ দেবকে যে গজবেশ পরানো হয়, ওনার সুর পরানো হয়, নাক পরানো হয়, ওনার কান পরানো হয়। ওনার কোনো পরানো, ওনার পার্টিকুলার কোনো ওনার নেই। উনি নিরাকার। যেমন একটা আপনি গ্লাসের ভেতর যখন দুধ দেন তখন একটা শেপ হয়, আবার কাপের ভেতর দিলে আর একটা শেপ হয়, তেমনি উনি হচ্ছে নিরাকার। যে বেশে উনি থাকেন সেই বেশে ওনাকে পূজিত করা হয়। উনি পঞ্চব্রহ্ম, উনি পরম ব্রহ্ম, সমস্ত দেবতার উনি ঊর্ধ্বে। দেখবেন পুরীর মন্দিরে গেলে ব্রহ্মা মহেশ্বর হাত জোড় করে আছে। এই যে মাহেশের জগন্নাথ মন্দির, তার অনেক সমৃদ্ধ ইতিহাস আছে, তার সঙ্গে জড়িয়ে আছেন অনেক ব্যক্তি। সেই ইতিহাস যদি একটু ছোট করে দর্শকদের কাছে তুলে ধরা যায়। এই মাহেশে একটা সাধুদের আখড়া ছিল গঙ্গার ধারে। সেখানে সর্বত্যাগী সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী বলে একজন ছিলেন। উনি সারা ভারত পরিভ্রমণ করে পুরীতে গেছিলেন নিজের আরাধ্য দেবতা জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রাখ দেবে। কিন্তু পাণ্ডারা লাঞ্ছিত অপমানিত করে বের করে দেয়, কি একজন অর্বাচীন সন্ন্যাসী, তোর এত বড় ক্ষমতা, তুই পুরীতে নিজের হাতে ভোগ রাখ দিবি, যাও বেরিয়ে যাও। তখন তিনি মনে খুব দুঃখ পেয়েছিলেন, ভেবেছিলেন উনি আত্মত্যাগ করবেন। তো একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিন জগবন্ধু ওনাকে স্বপ্ন দেন যে ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি মাহেশে ফিরে যাও, ভাগীরথীর তীরে একটা নিমকাঠ ভেসে পাবে, সেই থেকে তুমি আমার মূর্তি তৈরি করো, তোমার থেকে ভোগ নেওয়ার জন্য আমি সাক্ষাৎ অপেক্ষা করে আছি। তা তিনি মাহেশে ফিরে এলেন।
উনি উন্মাদ হয়ে গেলেন জগন্নাথ দেবের লীলা খেলায়। মায়েসে ফিরে এলে একদিন মানে বর্ষণমুখর রাত্রে দেখলেন বিশাল বড় একটা কাষ্ঠখণ্ড ভেসে আসছে। তা জয় জগন্নাথ বলে উনি ঝাঁপিয়ে পড়লেন। এই ঝাঁপিয়ে পড়ার পরে উনি কাষ্ঠখণ্ড নিয়ে আসার পরে উনি বললেন যে আমি যে কল্পিত রূপ চাই সেই কল্পিত রূপ তৈরি করে দিতে হবে। তা কোনো ভাস্কর সেই কল্পিত রূপ তৈরি করতে পারলেন না। তা একটা বাচ্চা ছেলের বেশে স্বয়ং বিশ্বকর্মা এসে বললেন, আপনি কি চান বলুন। বললেন, আমি চাই সেই পটল চেরা নাক, অর্ধা চন্দ্রাকৃতির মতো হাসি, বিশাল বড় বড় চোখ, আর বিশাল দেহী জগন্নাথ দেব, তার চেয়ে অপেক্ষাকৃত ছোট বলভদ্রদেব, আর তার চেয়েও অপেক্ষাকৃত ছোট মা সুভদ্রা। তখন বলল, আপনি বিশ্রাম করুন, আমি তৈরি করে দেবো। তখন উনি বিশ্রাম করলেন। ঘুম থেকে উঠে দেখলেন তার আরাধ্য দেবতা জগন্নাথ দেব, বলভদ্রদেব, মা সুভদ্রা তৈরি হয়ে গেছেন। সেই থেকে এই গঙ্গার ধারে লক্ষ্মীঘাটে জগন্নাথ দেব, বলভদ্রদেব, মা সুভদ্রা পূজিত হয়ে আসছেন। এইবার নীলাচলে যখন চৈতন্য মহাপ্রভু যান, তখন তার অন্তরঙ্গ পার্ষদরা ছিলেন 12 জন। সেই 12 জনকে নিয়ে, তাদের মধ্যে কোনো গৃহী পার্ষদ ছিলেন না। তার পার্ষদদের নিয়ে যখন উনি যাচ্ছিলেন, তখন প্রথম নিমাই তীর্থের ঘাটে ওঠেন বৈদ্যবাটি, তারপরে লক্ষ্মীঘাটে উঠে দেখেন তাইনি এখানে তার ওনার আরাধ্য দেবতা জগন্নাথ দেব পূজিত হচ্ছে। তখন ধ্রুবানন্দকে জিজ্ঞেস করে, ধ্রুবানন্দ, তা তোমার এখানে চলে কি করে, তোমার এগুলি কি হয়? তখন ধ্রুবানন্দ বললেন, নিমাই তুমি এসেছো, আমি তোমার জন্যই অপেক্ষা করে আছি। তোমার হাতেই আমি এই জগন্নাথ দেবের ভার আমি দিয়ে আমি স্বর্গলাভ করব। তা বলল যে কিভাবে এখানে পুজো হয় ঠাকুর? বলছে, একজন বাচ্চা ছেলে এসে নিজে ভোগ রাগ করে, নিজেই পুজো করে, নিজেই অর্চনা করে, সমস্ত কিছু করে চলে যায়। মানে জগন্নাথদেব নিজেই সমস্ত কিছু করেন। তখন ধ্রুবানন্দকে বললেন চৈতন্য মহাপ্রভু যে ঠিক আছে, আমি এর ভার নিলাম। তারপর ওনার যে অন্তরঙ্গ পার্ষদ ছিলেন ঠাকুর কমলাকর পিপলাই, সেই কমলাকর পিপলাই ছিলেন পঞ্চম গোপাল, 64 মহন্তর অন্যতম মহন্ত। সেই পঞ্চম গোপালকে বলে, তুমি গৃহী হও আর এখানে নবনীলাচল প্রতিষ্ঠা করো। এটা চৈতন্য মহাপ্রভুর কথা যে পুরী হলো নীলাচল, মায়েশ হলো নবনীলাচল। সেই কমলাকর পিপলাই হলো 1 নম্বর, আমি হলাম 14 নম্বর, আমার ছেলে হলো, আমার পুত্র হলো 15 নম্বর। ওনার আদেশেই আমরা সেবা পূজার ভার করে আসছি। এই হলো জগন্নাথদেব সংক্ষিপ্ত ইতিহাস। জগন্নাথদেবের ইতিহাস বিশাল বড় মাহেশের। আর এই যে মন্দির দেখছেন, এই মন্দির কিন্তু এখানে ছিল না। মন্দির ছিল গঙ্গার পশ্চিমকূলে, সেটা আস্তে আস্তে গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেছে। তা আজ থেকে 350 বছর আগে পাথুরিয়াঘাটার নয়নচাঁদ মল্লিক এই মন্দির দান করেছিলেন। ঠিক আছে, এই মন্দির যে এখনো পূজিত হয়ে আসছে। তারপর জগন্নাথদেব, বলভদ্রদেব, মা সুভদ্রা এখানে আবার নতুন করে স্থাপনা হলেন। স্থাপনা হওয়ার পর কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে 630 বছর ধরে। এটা আমাদের মায়েশের ঐতিহ্য। জগন্নাথ দেবের এত পুরনো মূর্তি কিন্তু ভারতবর্ষে কোথাও নেই। পুরীতেও 12 বছর অন্তর আষাঢ় মাস, পুরী কিন্তু 2000 বছর, কিন্তু জগন্নাথদেব, বলভদ্রদেব, মা সুভদ্রার যে বিগ্রহ, সেটা কিন্তু 12 বছর অন্তর আষাঢ় মাস, মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে ওনাদের সমাধিস্থ করে নতুন করে স্থাপনা করা হয়, তাদের সোল ট্রান্সফার হয়, নতুন করে ওনার যে আত্মা পরিবর্তন হয়। কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি 630 বছর ধরে আমাদের পূজিত হয়ে আসছেন। এটা আমাদের মায়েশের ঐতিহ্য। এত পুরনো দেবতা, এত পুরনো বিগ্রহ কিন্তু সারা ভারতবর্ষে কোথাও নেই। মাহেশের মন্দির বললেই তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে মাহেশের রথ। মাহেশের রথের একটা বেশ অন্যরকম রূপ, এবং মাহেশের রথ নিয়েও বেশ লম্বা ইতিহাস রয়েছে। সেই রথের গল্পটা যদি একটু বলা যায়। আমাদের এইখানে এই যে আপনারা রথযাত্রা দেখছেন, এই রথ আমাদের একটা রথ, কিন্তু পুরীতে 3টে রথ। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, বলভদ্রদেবের রথের নাম হচ্ছে তালধ্বজ, আর মা সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন। পুরীতে, এটা অনেকেই জানে না, পুরীতে আগে 6টা রথ চলতো। এই যে আপনারা এখনও পুরীতে 3টে রথ দেখেন, আজ থেকে 600 বছর আগে পুরীতে 6টা রথ চলতো। প্রথমেই 3টে রথ যাওয়ার পর মধ্যিখানে একটা নদী পড়তো, যেটা
সমুদ্র থেকে একটা খাড়ি চলে গেছে, সেই নদীটা করতো। সেই জগন্নাথদেব বলভদ্রদেব মা সুভদ্রাকে কোলে করে নৌকো করে সেই নদী পারাপার করে আবার ওপারে 3টে রথ থাকতো, সেই 3টে রথে করে উনি গুন্ডিচা বাড়ি মাসির বাড়িতে গমন করতেন। পুরীতে রথের হাইট হচ্ছে জগন্নাথ দেবের 45 ফুট, বলভদ্রদেবের 43 ফুট, মা সুভদ্রার 42 ফুট। কিন্তু আমাদের এখানে 50 ফুট লম্বা। আমাদের এখানে আগে রথ ছিল কাঠের, কিন্তু আগেকার দিনের বুড়ো বুড়িরা বৃদ্ধ বৃদ্ধারা কি হতো, রথে আত্মহুতি দিত। মানে রথ চলে যাচ্ছে, রথের তলায় শুয়ে পড়তো, রথে গলায় দড়ি দিত। ওনাদের একটা ভ্রান্ত ধারণা ছিল রথে যদি আমি কিছু করি তাহলে আমি স্বর্গ লাভ করব। সেই জন্য বারবার আমাদের তখনকার দিনের অধিকারীদের রথ চেঞ্জ করতে, কারণ কাঠ তো শোধন করা যায় না, সেই জন্য রথ পরিবর্তন করতে হতো। কিন্তু যাই করতে যায়, একটা তো অর্থের ব্যাপার। সেই জন্য আজ থেকে 135 বছর আগে শ্যামবাজারে আমাদের কৃষ্ণনগর আমাদের দেওয়ান ছিলেন, আমাদের হুগলির দেওয়ান ছিলেন কৃষ্ণরাম বোস। আজ উনি ছিলেন হচ্ছে শ্যামবাজারের বসু পরিবার। এই কৃষ্ণরাম বোস এই রথটা দান করেছিলেন। ঠিক আছে, এই রথটা তখনকার দিনে খরচ হয়েছিল 20,000 টাকা। মার্টিন বান কোম্পানি এই রথটা তৈরি করেছিল। এই রথের পুরোটা কাঠের, পুরোটা লোহার কাঠের পাটাতনে মোড়া। লোহায় যদি কিছু কেউ করে, কোনো আত্মহত্যা করে, তাহলে লোহা শোধন করা যায়। সেই জন্য লোহার রথ এখানে তৈরি হয়েছিল। 50 ফুট লম্বা, 125 টন ওজন। এ 4টে তলা। প্রথম চৈতন্য লীলা, তারপর রামলীলা, তারপর কৃষ্ণলীলা, একদম ওপরে জগন্নাথ দেবের সিংহাসন। উনি প্রথম আমাদের নারায়ণ ওঠেন, তারপর আমাদের মা সুভদ্রা ওঠেন, তারপর বলভদ্রদেবকে 4-5 জন মিলে তোলেন, আর জগন্নাথ দেবকে তুলতে 20-25 জন হিমশিম খেয়ে যায়। মানে উনি বিশ্বম্বর মূর্তি ধারণ করেন রথে ওঠার সময়। এবারেই স্নানযাত্রার সময় ওনাকে স্নান মঞ্চে নিয়ে যাওয়া যাচ্ছিল না। মানে উনি খুব মুডি দেবতা, বাচ্চা ছেলের মতো। মুড ঠিক থাকলে সব ঠিক আছে, নাহলে এটা খুলে যাবে, ওটা ভেঙে যাবে, ওটা পড়ে যাবে, মানে উনি কিছুতেই যাবেন না। আর এই রথে আমাদের মোটা মোটা ম্যানিলা রোপ আছে, সেই ম্যানিলা রোপ দিয়ে রথটা টানা হয়। আমাদের 100 গজ করে 2টো রথ, এই 2টো আমাদের দড়ি আছে, সেটা দিয়ে টানা হয়। প্লাস যদি আরও আমাদের রথ কোথাও বসে যায় বা ঘুরে যায়, তখন আরও আমাদের 2টো দড়ি আমাদের এক্সট্রা আমাদের রাখা থাকে। মোট 4টে দড়ি আমরা ইউজ করি এই রথের টানানোর জন্য। মিনিমাম 1000-1500 লোক এই রথ টেনে নিয়ে যায়, আর লাখ লাখ লোকের সমাগম হয়। মিনিমাম 2.5 থেকে 3 লাখ লোক প্রতি বছর এই রথ দর্শন করতে আসে। এই যে রথ দেখছেন, এর 4টে তলা বললাম, 96 জোড়া চোখ আঁকা আছে, এর 12টা লোহার চাকা। ঠিক আছে, 2টো বিশাল বড় আকারের একটা সাদা একটা নীল ঘোড়া আছে, আপনারা দেখবেন সামনে। জয় ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই ঘোড়াটা তৈরি করেছিল, পুরো তামার ঘোড়াটা, পুরো তামার। একজন সারথি আছে, সেই ঘোড়াটা চালায়। তারপর আমাদের এই রথের আর একটা বিশেষ ঐতিহ্য বলুন, যেটা কোথাও হয় না, আমাদের বিয়বল ঘণ্টা, কাঁসর ঘণ্টা বাজিয়ে হরিনাম সংকীর্তনের মধ্যে জগন্নাথ দেবের রথযাত্রা আরম্ভ হয়। কিন্তু যখন রথ থামানো হয়, আমাদের ফায়ারিং করা হয়। একটু গিয়েই, ধরুন 5 মিটার বা 10 মিটার বা 100 মিটার গিয়েও যখন রথটা থামে, প্রতিটা স্টপে আমাদের ফায়ারিং করা হয়। এই ফায়ারিংয়ের কোথাও নেই, আমাদের এটা ঐতিহ্য। আমাদের জগন্নাথ দেবকে ফায়ারিং করে আওয়াজ শুনিয়ে থামানো হয়। আর রথ যখন যায়, তখন আমরাও দেখবেন যখন গাড়ি করে যাই, তখন বিভিন্ন রকম জিনিস খেতে খেতে, চা, বাদাম, বিস্কুট খেতে খেতে যাই, তেমনি জগন্নাথ দেবকে সবাই কিছু না কিছু দেন। কেউ মিষ্টি দেন, কেউ জিলিপি দেন, কেউ ফল দেয়, কেউ কলা দেয়, কেউ আপেল দেয়, পেয়ারা দেয়। এইসব জগন্নাথ দেবের উদ্দেশ্যে ছোঁড়া হয়, যাতে জগন্নাথ দেবের খিদে পেয়েছে রাস্তায় যেতে যেতে উনি খেতে খেতে মাসির বাড়ির উদ্দেশ্যে উনি গমন করেন। জগতে উনি জগন্নাথ, জগ মানে হচ্ছে বিশ্ব, নাথ মানে হচ্ছে ভগবান। উনি জগতের ভগবান। উনি সত্যযুগের নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। জগন্নাথ দেব এমন একজন দেবতা, যিনি হচ্ছেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সচল দেবতা। ঠিক আছে, উনি দারুক ব্রহ্ম নারায়ণ। উনি যখন রত্নবেদিতে বসে থাকেন শ্রীমন্দিরে, তখন ওনাকে সবাই দর্শন করে, বা অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা ওনাকে দর্শন করতে পারে না, কারণ ওরা মন্দিরে প্রবেশ করতে পারে না।
কিন্তু যখন জগন্নাথ দেব বলে, বা আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মের লোকেরাও অনেকে আছেন যে ঠাকুর ওরা নাস্তিক, ঠাকুর মানে না, কিন্তু তখন বলল ঠিক আছে, জগন্নাথ দেব বললেন যে তোরা আমাকে দেখতে পাচ্ছিস না, আমি বেরিয়ে আসছি। কোনো ঠাকুর দেখবেন না যে নিজে বেরিয়ে এসে সবাইকে দেখা দেন। যখন আমি বেরিয়ে আসছি তোরা আমাকে একবার দেখা দে, আমার সঙ্গে দেখা কর, আমার সঙ্গে যদি তোমাদের চোখাচোখি হয় তাহলে তোমার পুণ্য লাভ হবে। সেজন্য জগন্নাথ দেব নিজে বেরিয়ে এসেছেন, নিজে বেরিয়ে এসে সমস্ত ভক্তদের দেখা দেন, আর সমস্ত ভক্তরা রথ টানতে পারে। আমাদের মধ্যে কোনো রকম মানে শূদ্র, কোনো নিচু শূদ্র, কোনো রকম নিচু জাতি বা ব্রাহ্মণ বৈশ্য, কোনো রকম কোনো ভেদাভেদ নেই। উনি জাতি ধর্ম সমন্বয় সব এক, ওনার কাছে সবাই এক। সবাই মিলে আমরা রথ টানি। আমাদের যেমন ব্রাহ্মণরাও রথ টানে, তেমনি শূদ্ররাও রথ টানে, তেমনি মুচি ম্যাথর সবাই। ওনার কাছে কোনো ভেদাভেদ নেই। আমাদের সমস্ত লোকেরা আমাদের রথ টেনে জগন্নাথ দেবকে মাসির বাড়ি নিয়ে যায়, আবার মাসির বাড়ি থেকে আবার নিজ গৃহে উনি প্রবেশ করেন। রথযাত্রার দিন কিন্তু আমরা একটা জিনিস বলে থাকি যে রথে চ বামনন্দিষ্ট পুনর্জন্ম ন ভবেত। রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। তা রথে তো জগন্নাথ দেব যায়, তা আমরা বলতে পারি রথেচ জগন্নাথদিষ্ট পুনর্জন্ম ন ভবেত। কারণ বামন রূপ বলেন কেন? কারণ জগন্নাথ দেবের তো আর একটা দাপর যুগে ছিলেন কৃষ্ণ। কৃষ্ণের যে নাম, বৈশাখের নাম হচ্ছে মধুসূদন, জ্যৈষ্ঠ মাসে নাম হচ্ছে ত্রিবিক্রম, আষাঢ় মাসে নাম হচ্ছে বামন। যেহেতু আষাঢ় মাসে রথ হয় সেই জন্য বলি রথেচ বামনং দৃষ্ট পুনর্জন্ম ন ভবেত। সেই জন্য কিন্তু একটা কথা আপনারা জানবেন যে সত্যি কি তাই, যদি আমরা রথে জগন্নাথ দেব যাচ্ছে আমরা দর্শন করি তাহলে কি পুনর্জন্ম হয় না? কারণ জগন্নাথ দেবের দেখবেন দুটো রূপ, একটা স্থূল রূপ, একটা সূক্ষ্ম রূপ। তার স্থূল রূপটা কি? যে আমি প্রতিমধ্যে দাঁড়িয়ে আছি, জগন্নাথ দেব রথে করে গমন করছেন, আমি জগন্নাথ দেবকে মন ভরে দর্শন করলাম, ওনার কৃপা গ্রহণ করলাম, আমার ভক্তি, আমার বিশ্বাস যে আমি পরজন্ম আমি লাভ করব না, এটা আমার মনের বিশ্বাস, আমার মনের ভক্তি। আবার তাহলে সূক্ষ্মরূপ কি? সূক্ষ্মরূপ হচ্ছে যদি আমি প্রতিমধ্যে দাঁড়িয়ে থেকে বা জগন্নাথ দেবের যে রথের যে দড়ি, সেই দড়িটার নাম হচ্ছে শঙ্খচূড়, এটা বাসপি নাগ যে দড়িটা টানা হয়, যে রথের দড়িটা যে টানি, যদি আমার ভেতরে যে আত্মা আছে বা জীবাত্মা আছে, উনি তো পরম ব্রহ্ম, ওনার যে পরম ব্রহ্মর সঙ্গে আমার আত্মার যদি মিলন হয় তবেই আমি পরজন্ম লাভ করব না। নচেত আমি কিছু একটা দোষ করলাম, আমি ডাকাতি করলাম, আমি রাহাজানি করলাম, আমি চুরি করলাম, এসে জগন্নাথ দেবকে প্রণাম করলাম, জগন্নাথ দেবকে আমাকে সাতক্ষীর মাফ করে দিল, তা কি সত্যি? সেটা তো নয়। কারণ আমার আত্মার সঙ্গে যদি ওনার আত্মার মিলন হয়, কারণ আমরা বলি যে একটা নীলকণ্ঠ পাখি উড়ে আসে, এটা জগন্নাথ দেবের দূত, যে পুরীতে আগে স্টার্ট হয়েছে, এবার তুমি স্টার্ট করতে পারো। এবার যদি ক্যামেরা নিয়ে আমি দাঁড়িয়ে থাকি তবে কোনোদিন আপনি নীলকণ্ঠ পাখি যে রথের চূড়োর ওপর এসে বসেছে আপনি দেখতে পাবেন না। কিন্তু যদি মনের চোখ দিয়ে আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে নীলকণ্ঠ পাখি এসে বসেছে, ওনারা মেসেজ দিচ্ছে মেসেঞ্জারে যে যে তুমি এবার রথ স্টার্ট করতে পারো। এটা আজকালকার দিনে আমরা বলি না যে নোটিফিকেশান এলো, এই হচ্ছে জগন্নাথ দেবের নোটিফিকেশান, এই নীলকণ্ঠ পাখি যে এইবার তোমরা স্টার্ট করতে পারো। কারণ পুরীতে স্টার্ট, আমাদের সমস্ত কিছু উৎকল মতে, আগে পুরীর টান তারপর আমাদের টান, আগে পুরীর স্নান তারপর আমাদের স্নান, সব কিছু ওনাদের আদেশে হয়, কারণ ওটা আমাদের হেডকোয়ার্টার। ঠিক আছে, জগন্নাথ দেবের হেডকোয়ার্টার হচ্ছে পুরী, পুরীর পরই হচ্ছে মাহেশ। সেই জন্য জগন্নাথ দেবকে যদি মন থেকে ডাকা যায় যদি, তাহলে জগন্নাথ দেব নিশ্চয়ই সাড়া দেবেন। এই সব কিছুর মাঝখানে একটা প্রশ্ন না করলে নয়, যার বাড়ি যাওয়া নিয়ে এই রথযাত্রা, এই এত উৎসব, জগন্নাথ দেবের সেই মাসিকে। এখানে অনেকগুলো গল্প আছে। জগন্নাথ দেবের মাসি কিন্তু প্রথমেই বলে রাখি কোনো মায়ের বোন মাসি না, ঠিক আছে? এটা হচ্ছে কি, জগন্নাথ দেব উনি তো সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে জগন্নাথ। মানে যে শ্রীকৃষ্ণ অনেক সখী ছিল, যেমন বিপাশা, ললিতা, চন্দ্রভাগা, তেমনি একজন সখীর নাম ছিল পৌর্ণমাসী, পয় ঔকার মধ্যাহ্নয় রেফ, পৌর্ণমাসী। এবার সখীরা দেখা করতে গেছে বৃন্দাবন থেকে মথুরায়, যখন শ্রীকৃষ্ণ রাজা হয়ে গেলেন তখনকার দ্বাররক্ষীরা ঢুকতে দেয় না,
যে তোমরা রাজার সঙ্গে দেখা করবে, যাও বেরিয়ে যাও, তোমাদের এত বড় ক্ষমতা। তখন সখীদের মনে ব্যথা হয়েছিল, সেই কৃষ্ণকে ওরা পেল না যার সঙ্গে বৃন্দাবনে সবসময় লীলা খেলা করতে, আনন্দ করতো, সারা দিন গল্প গুজব করে গান করে আনন্দ করতো, লীলা খেলা করতো। সেই প্রেম ভালোবাসার কৃষ্ণকে পেল না। কৃষ্ণ তো অন্তর্যামী, শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে ভগবান, যে আমার সখীদের মনে ব্যথা হয়েছে। তখন উনি বলেছিলেন যে আমি পৌর্ণমাসের কুঞ্জে অতিবাহিত করব আর তোমাদের সঙ্গে লীলা খেলা করব। সেই থেকে অপবংশ হয়ে গেল মাসির বাড়ি। এটা কোনো মায়ের বোন মাসি না, এটা ওনার ফ্রেন্ডের বাড়ি, ওনার সখীর বাড়ি। এবার পুরীতে বলুন, এবারে আর একটা গল্প বলি। পুরীতে বলে গুন্ডিচা বাড়ি। এই গুন্ডিচা কে? গুন্ডিচা হলো রাজা ইন্দ্রদ্যুম্নর স্ত্রীর নাম হলো গুন্ডিচা। রাজা ইন্দ্রদ্যুম্ন তো জগন্নাথ মন্দির ওটা স্থাপন করেছিলেন। উনি স্বপ্নে পেয়েছিলেন যে শ্রী বিষ্ণু ধরাধামে আবির্ভূত হয়েছেন। সে অনেক গল্প, সেই বিশ্বা বসু, বিদ্যাপতি আপনারা জানেন। প্রথমে নীলমাধব এসেছিল, নীলমাধব আবার উদাও হয়ে জগন্নাথদেব স্থাপন হলো, সবই জানেন। তা সেই উনি ছিলেন, গুন্ডিচা ছিলেন ওনার স্ত্রীর নাম। এই যে ওনার স্ত্রী, উনি 16 জন পুত্রকে উনি হারিয়েছিলেন। যে 16 জন পুত্রকে উনি হারিয়েছিলেন যুদ্ধে, উনি খুব কাতর হয়ে পড়েছিলেন, ওনার মনে প্রচণ্ড কষ্ট, উনি বিদগ্ধা হয়ে পড়েছিলেন। তখন জগন্নাথদেবকে বলেছিলেন, জগন্নাথদেব যে আমার তো আর কেউ নেই, আমার তো সব শেষ, আমি সমস্ত সব পুত্রদের আমি হারিয়েছি, তুমি আমার পুত্র, তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার সব, আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না, আমি তোমার পায়ে আমি নিজেকে উৎসর্গ করলাম। উনি সবচেয়ে বড় সেবিকা ছিলেন। সেই থেকে আমরা বলি যে উনি মা হচ্ছেন। ওটা আমরা এই যে বলি আমরা মা কেন বলছি, মা গুন্ডিচা, কারণ এই উনি মানে জগন্নাথ দেবকে উনি নিজের পুত্র স্নেহে দেখতেন, সেই জন্য আমরা মা গুন্ডিচা বলি। জগন্নাথ দেব এবার যখন, জগন্নাথ দেবের এটা মনে রাখুন, উনি এই স্নান যাত্রার দিন জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নান মঞ্চে স্নান করে উনি আবির্ভাব হয়েছিলেন। উনি প্রথম উনি এসেছিলেন উনি মাসির বাড়িতে। মাসির বাড়ি হচ্ছে ওনার জন্মবেদী, আর শ্রীমন্দির হচ্ছে রত্নবেদী। উনি জন্মবেদী থেকে রত্নবেদীতে যান, আবার রত্নবেদী থেকে জন্মবেদীতে আবার ফিরে আসেন। মানে রত্নবেদীতে জন্মবেদীতে যান, আবার জন্মবেদী থেকে আবার রত্নবেদীতে ফিরে আসেন। ঠিক আছে? এইবার এইখানে যখন আবার উনি চলে যাচ্ছেন, তখন মা বলছেন, মানে মা গুন্ডিচা বলছেন যে বাবা তুই আমায় ছেড়ে চলে যাচ্ছ? তখন বলছে, মা আমি তোমার কাছে আমি আবার আসব, আমি বছরে আমি 8 দিন তোমার কাছে আমি থাকবো, আমি আমার দাদাকে, আমি আমার বোনকে নিয়ে আবার আমি তোমার কাছে আসব, আমি তোমার সেবায় আমি আবার লিপ্ত হব, আমি তোমারকে আবার সেই পুত্র স্নেহে, তুমি যে পুত্র স্নেহে তুমি পাওনি, তোমার যে পুত্র হারিয়েছো, আমি সমস্ত ব্যথা আমি দূর করব। সেই থেকে এটাকে বলে গুন্ডিচা বাড়ি। এইবার বলছেন যে মাসি, মাসি কোথা থেকে এলো? এই সোজা রথ থেকে উল্টো রথের যে রাস্তাটা, সেই রাস্তাটাকে বলে বড়দাণ্ড, যেটা জিটি রোড বলে, সেটাকে বলে বড়দাণ্ড। এর মধ্যিখানে আমরা কিছুক্ষণ আগে বললাম না একটা বড় নদী পড়ে, যেটা খাড়ি বড় নদী, তার পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরের নাম হচ্ছে অর্ধশনী মা। এর আমাদের ভাষায় বলি আসল নাম হচ্ছে অর্ধশোষিনী মা। এটাকে পুরীতে আবার বলে মৌসীমা মন্দির। এই মৌসীমা থেকে হয়ে গেল মাসির বাড়ি। ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে উনি, আমাদের তো 3 ভাগ জল 1 ভাগ স্থল, উনি পুরো জলটাকে শোষণ করে উনি স্থলে রূপান্তরিত করেছিলেন। আর এই যে নদীটা বয়ে যাচ্ছিল রাস্তার মধ্যিখানে, এই রাস্তার মধ্যিখানে জলটা পুরো শোষণ করে নিয়েছিলেন, সেই জন্য ওনার নাম হচ্ছে অর্ধশোষিনী মা। এইবার যখন উল্টো রথে আবার যখন ফিরে আসেন, তখন ওখানে উনি দাঁড়ান। ওখানে দাঁড়িয়ে যখন বলে, মা বলেন, অর্ধশোষিনী মা বা যাওয়া হচ্ছে মৌসী মা, মাসি বলেন যে আবার এসেছিস বাবা, একটু পোড়া পিঠে খেয়ে যা। সেদিন পোড়া পিঠের ভোগ হয়, সেই পোড়া পিঠে খেয়ে ওই রথটা ওখানে দাঁড়ায়, পোড়া পিঠে খেয়ে আবার জগন্নাথ দেব আবার শ্রীমন্দিরের দিকে গমন করেন। সেইটা হয়ে গেল মাসি। এই হচ্ছে মাসি, আর ওটা হচ্ছে গুন্ডিচা মা। এই গুন্ডিচা মন্দিরে গেলেন, এটা কোনো মায়ের বোন মাসি না, একদিকে হচ্ছে ফ্রেন্ডের বাড়ি বা সখীর বাড়ি,
একদিকে হচ্ছে গুন্ডিচামা আর মধ্যিখানে যেটা পড়ে সেটা হচ্ছে মৌসীমা মন্দির। এই হচ্ছে গল্প। বেশ, অনেক দূর আমরা শুনলাম, মন্দিরের ইতিহাস খুঁটিনাটি শুনলাম, জগন্নাথ দেবের মাসির সাথেও পরিচয় হলো। সবশেষে এটাই প্রশ্ন করব যে এই যে এবারের রথযাত্রা, এবারের যে রথযাত্রার উৎসব, সেই উৎসবের বিশেষ আকর্ষণ কি থাকছে? রথযাত্রা, দেখুন রথযাত্রার উৎসব মানেই বিশাল ব্যাপার। জগন্নাথ দেবের সব মহান, জগন্নাথ দেবের হচ্ছে উনি সবাই সব জায়গায় প্রভু, উনি মহাপ্রভু, সব জায়গার প্রসাদ প্রসাদ, ওনারটা মহাপ্রসাদ। ওনার সব কিছু ব্যাপার স্যাপার একটু আলাদা, উনি তো রাজা, উনি তো লর্ড জগন্নাথ। তাই এবারে আমাদের রথযাত্রা তো 630 বছরে, এটা এত বড় এত পুরনো রথযাত্রা কিন্তু ভারতবর্ষে কোথাও নেই। এবারে আমাদের সব মন্ত্রীরা আসছেন, মন্ত্রীরা আমাদের উদ্বোধন করবেন। নবযৌবনের দিনেও অনেক মন্ত্রীরা আসার কথা আছে। আমাদের সব জাস্টিস সাহেবরা আসবেন, আমাদের এডিজি, আমাদের ভিআইপি সিপি সাহেব সবাই আসবে। সবার মানে এতে সব হাজার হাজার লাখ লাখ ভক্তের সমাগমে জগন্নাথ দেব মাসির বাড়িতে গমন করবেন। আবার মাসির বাড়ি থেকে উল্টো রথের দিন আবার ফিরে আসবেন নিজ গিয়ে। আমাদের মেলার কাজ আমাদের সম্পন্ন। আমাদের এখানে 1 মাস ব্যাপী মেলা বসে। আমাদের সোজা রথ থেকে আরম্ভ হয়, পুরো 1 মাস ব্যাপী এখানে মেলা চলে। আর এই যে আপনারা মন্দির দেখছেন, আমাদের মন্দির খুব সুষ্ঠুভাবে আমাদের পরিচালনা, আমাদের কমিটি আছে, সেই পরিচালনার কমিটি সবাই মিলে আমরা পরিচালনা করি। পরিচালনার কমিটি আমাদের ট্রাস্টি বোর্ড আছে, ট্রাস্টি বোর্ডের মেম্বাররা সব এখানে পরিচালনা করে। তারপর আমাদের প্রথম আমাদের এই রথের দিন আমাদের ঠিক 8টার সময়, আমরাও যেমন কোথাও যাই দেখবেন তাড়াতাড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়, আমাদের লাঞ্চ হয়ে যায়, ঠিক জগন্নাথ দেবেরও তাই। জগন্নাথ দেব তো ইটিং গড লিভিং গড। জগন্নাথ দেব একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়ে বাইরে বেরিয়ে যান, সবাই ভক্তকে দর্শন দেন। এই দর্শন দেওয়ার পরে আমাদের ঠিক 2:30-এর সময় হচ্ছে দামোদর। প্রথম নারায়ণ ওঠেন, তারপর মা সুভদ্রা, তারপর বলভদ্রদেব, তারপর জগন্নাথ দেব উঠে রথের ওপর রাজবেশ হয়, সোনার বেশ হয়। সোনার বেশ হওয়ার পর তারপর ঠিক আমাদের 4টে 4:30 আমাদের রথটান আরম্ভ হয়। এবার কখন পৌঁছবেন সেটা ওনার ব্যাপার, আমাদের কারুর হাতে নেই। জগন্নাথ দেবের যখন ইচ্ছা, রাত 8টাও হতে পারে, সন্ধ্যে 6টাও হতে পারে, রাত 12টাও হতে পারে। কখন পৌঁছবেন সেটা ওনার ব্যাপার, ওনার টাইম অনুযায়ী উনি পৌঁছন, সেটা কারোর পৃথিবীর কারোর হাত এর মধ্যে নেই। অনেক ধন্যবাদ। বুঝতেই পারছেন রথযাত্রার সময় সেখানে এত ব্যস্ততা, এত কাজ সামলেও আমাদেরকে এতটা সময় দিয়েছেন, আর সেই জন্য আরও একবার গ্রে জোন টিমের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর অতি অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আজকে আমাদের এপিসোড ছিল জগন্নাথ দেব এবং মাহেশের জগন্নাথ মন্দির। ইতিহাসটা অনেক লম্বা, আমরা ইতিহাস শুনলাম, তবে সবার শেষে বোধহয় একটা কথা না বললে নয়। এই যে বাংলার প্রাচীন মন্দির, বাংলার লোককথা, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদের বাঙালিদের অস্তিত্বের বোধহয় আর একটা পার্ট। তাই কোথাও গিয়ে আমাদের এই ঐতিহ্য, আমাদের এই ইতিহাসকে বাঁচিয়ে রাখা, আমাদের এই ইতিহাসকে সামলে রাখার, আমাদের এই ইতিহাসের সম্মান বজায় রাখার দায়িত্বটাও বোধহয় আমাদের। সবাই খুব ভালো থাকুন, খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন গ্রে জোন। নমস্কার।